এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ভিডিওটা একদম আর্লি মর্নিং থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে ভোর 4:30 বাজে। তো এত সকাল সকাল কেন উঠেছি আর কি করব আজকে, কেন উঠেছি সব কিছুই জানাবো। তো চলো কাজ করতে করতে বলি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যাবো একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। সেই জন্য ভোর ভোর উঠে সব কাজ বাজ সেরে রেডি হয়ে যাব। বেলা হয়ে গেলে জানোই তো ভিড় পড়ে যায়। এখন প্রত্যেক সোমবারে প্রচণ্ড ভিড় হবে গোটা শ্রাবণ মাসটাই। ওই জন্য সকাল সকাল উঠে কাজ করে বাড়ির কাজ বাজ সেরে স্নান করে আগে ঘরে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে এখন রেডি হব, রেডি হয়ে যাব। এদিকে আমার স্নান হয়ে গেছে, দুষ্টু পাখিরও কিন্তু স্নান হয়ে গেছে। এই যে এখন নতুন শাড়ি বের করে নিলাম, দুষ্টু পাখির জন্য নতুন জামা বের করে নিলাম। এখন রেডি হব, রেডি হয়ে তারপর যাবো। এই দেখো দুষ্টু পাখি কিন্তু একদম রেডি, সকাল সকাল স্নান ধান করে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, এখন দিদি এলেই বেরিয়ে পড়বো। দিদি যাবে আমাদের সাথে। তো এই যাবে। এদিকে দেখো 5 ফল নিয়ে নিয়েছি, ফুল, দুব্ব, বেলপাতা। ঘরের মধ্যে বেলপাতা আছে। আর যাওয়ার সময় বাজার থেকে ঘি, মধু আর দুধটা নিয়ে নেব, আর সাথে গঙ্গা জলও। তো এই যে দিদি চলে এসেছে, আমরা বেরিয়েও পড়েছি। যাব হচ্ছে আমাদের নয়াবাজারে হাটখোলায় নন্দীধাম নামে একটা নতুন শিব মন্দির হয়েছে, সেখানে সবাই বলে খুব সুন্দর। আমি যেহেতু যাইনি, এবারই প্রথম। এই যে চলে এসেছি গন্তব্যস্থলে, এসে জাস্ট বাকরুদ্র আমি, এত সুন্দর, মনে হচ্ছে সিনেমার কোনো থিম, এটাই মনে হচ্ছিল। আমি জানি না কেন, খুব শান্ত একটা পরিবেশ, খুব শান্তির জায়গা, এত সুন্দর লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু তোমরা দেখে নাও এক ঝলক। তো দেখতেই পেলে কতটা সুন্দর। আমার তো আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি একদম। তো যাই হোক, এই যে এখন এই যে 3 পাক ঘুরে নিচ্ছি মন্দিরটা। তো ঘুরে তারপরে জল ঢালবো। তো দেখো চারিদিকে ফুলের গাছ টাছ দিয়ে একদম খুব সুন্দর করে রেখেছে, খুব যত্ন সহকারে মন্দিরটার পরিচর্যা করা হয়। তো এই যে এখন ঠাকুরের কাছে যে ফল টল নিবেদন করে, এই যে ফুল দিয়ে পুজো দিয়ে জল ঢালবে, যেটা হয় আর কি, যেটা সবাই করে থাকে। তো এই মন্দিরটি 2-3 বছর আগেই হয়েছে, আমি খুব একটা জানি না। তো আমাকে একজন বললো যে মন্দিরটিতে যাও, খুব সুন্দর দেখতে। তো এর যে বাড়ির কাছে সেহেতু ভাবলাম যে প্রথমটা এখানেই ঢালি, তারপরে দেখা যাবে। তো এসে তো কি বলবো, খুবই ভালো লেগেছে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে একটা ষাঁড় মারা গিয়েছিলো, সেই ষাঁড়টাকে কবর দেওয়া হয়েছে। তো সেখান থেকেই এই মন্দিরটি স্থাপিত হয়, নন্দীধাম নামে। তো যাই হোক, এই যে পুজো টুজো দিয়ে ঠাকুরের টিকা নিয়ে নিলাম, নিয়ে একটু প্রসাদ দিচ্ছিলো এখানে, প্রসাদও নিয়ে নিলাম, খিচুড়ি ঘাটি নিয়ে এখন বাড়ি যাবার পালা। তো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা রাখবো ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।